বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ বায়েজিদ আলম, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, সৈয়দ আহমেদ কলেজ, সুকানপুকুর, গাবতলী, বগুড়া। বিবিএ অনার্স প্রথম বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ ও বাজারজাতকরণ বিভাগের ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে আজকে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিজ অধ্যায়ের দ্বিতীয় ক্লাসের কিছু অঙ্ক শুরু করছি। অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি সমন্বয় জাবেদা, ক্লাস নম্বর 2, বিবি অনার্স সাবলিক বিবিএ পাস কোর্স ফার্স্ট ইয়ার, জাতীয় বিশ্ববিদ্যালয়ে। তোমাদের আজকের যে অঙ্কটি করানো হবে সেটি হচ্ছে প্রবলেম নাম্বার 2। দেখো বলছে দ্য ট্রায়াল ব্যালেন্স অফ সানফ্লাওয়ার লিমিটেড আর অ্যাজ ফলোস। সানফ্লাওয়ার লিমিটেডের রেওয়া মিলটি হচ্ছে নিম্নরূপ: জানুয়ারি 31, 2013 সার্ভিস রেভিনিউ সেবা আয় 50,000 টাকা, প্রিপেইড ইন্স্যুরেন্স 10,000 টাকা, অগ্রিম বিমা 10,000 টাকা, নোটস পেয়েবল প্রদেয় হিসাব 40,000 টাকা, আর্নান্ড রেভিনিউ অনুপার্জিত আয় 80,000 টাকা। এটা জানুয়ারির 31 তারিখ 2013 সালের একটা ছোট্ট একটা ট্রায়াল ব্যালেন্স বা রেওয়া মিল দেওয়া আছে। এখন এইটার সাথে কিছু সমন্বয় বলেছে। অ্যানালাইসিস রিভিলস দ্য ফলোয়িং অ্যাডিশনাল ডাটা পারটেইনিং টু দিস ট্রানজ্যাকশন। এই সকল লেনদেনের সাথে সম্পর্কযুক্ত অতিরিক্ত কিছু তথ্য সেটা বিশ্লেষণ হয়েছে। দেখো বলেছে এখানে প্রিপেইড ইন্স্যুরেন্স ইজ অফ এ 2-year পলিসি। বিমা দেয়া আছে, অগ্রিম বিমা দেয়া আছে 2 বছরের জন্য। তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে প্রিপেইড ইন্স্যুরেন্স আছে 10,000 টাকা, অর্থাৎ অগ্রিম বিমা দেয়া আছে 10,000। আর নিচে এসে বলে দিল যে এই বিমাটা হচ্ছে 2 বছরের জন্য। আচ্ছা, 2 বছরের জন্য বিমা দেয়া আছে, অর্থাৎ অগ্রিম আকারে বিমা পেইড করা আছে। 2 বছর মানে 24 মাস। আর এখানে আমাদের জানুয়ারির 31 তারিখ এই অঙ্কটা করতে বলছে। এটা সম্ভবত 1 মাসেরই হবে। তাহলে 1 মাসের যদি হয় তাহলে জানুয়ারির 1 তারিখ থেকে শুরু করে জানুয়ারির 31 তারিখ মানে 1 মাস। এই 1 মাসের বিমা 24 মাসের মধ্য থেকে একটা মাসের বিমা কি হয়ে গেছে? অতিক্রান্ত হয়ে গেছে, অর্থাৎ অগ্রিম থেকে খরচ হয়ে গেছে। খরচের জাবেদা দিতে হবে, সেটা আমরা দেখব পরে। এরপরে বলছে দ্য নোটস পেয়েবল ইজ এ 6-month 10% নোট ইস্যুড অন জানুয়ারি 10, 2013। নোটস পেয়েবলটা ইস্যু করা হয়েছে জানুয়ারির 1 তারিখ 2013 সালে। 6 মাস মেয়াদি, সুদ দিতে হবে 10%। এখানে যে নোটস পেয়েবল আছে অর্থাৎ প্রদেয় বিল, তোমরা জানো নোটস পেয়েবল বা প্রদেয় বিলের উপরে সুদ পরিশোধ করতে হয়। আমাদের নোটস পেয়েবলটা ইস্যু করা হয়েছে জানুয়ারির 1 তারিখে, সুদ বাৎসরিক 10%। তাহলে এই যে জানুয়ারির 1 তারিখে পরিশোধ করেছে, ইস্যু করেছে, এইটা জানুয়ারির 30 তারিখ। তাহলে আমাদের এখানে 1 মাস গেছে। এই 1 মাসের 10% সুদ যেটা, সেই সুদটা এখানে প্রদেয় হয়েছে। আমরা তো সুদ এখনও পরিশোধ করি নাই। এই সুদটা পরিশোধ করা হবে কখন? 6 মাস যখন চলে যাবে সেই সময়। তো আমরা তো 1 মাসের সুদের টাকা পরিশোধ করব না। নোটস পেয়েবল বা এগুলো স্বল্প মেয়াদি দেয়। এগুলো নিয়ম হচ্ছে যে একদম সাথে সাথে যখন করা হবে, এখানে বলেও নিজে পরিশোধ করতে হবে এখনই। এরপরে দেখো বলছে কি 7 কাস্টমার্স, কয়জন খরিদ্দার? 7 জন। ফর দ্য কোম্পানিজ 6-month প্যাকেজ সার্ভিস। তাহলে 7 কাস্টমার পেইড ফর দ্য কোম্পানি 6-month প্যাকেজ সার্ভিস অফ টাকা 18,000 বিগিনিং ইজ জানুয়ারি। 7 জন কাস্টমার পরিশোধ করেছে একটা প্যাকেজে কত টাকা? 18,000 টাকা। কয় মাসের জন্য? 6 মাসের জন্য তারা পেইড করেছে। তাহলে 7 জন কাস্টমার 18,000 টাকা 6 মাসে জন্য তারা পেইড করে দিল জানুয়ারিতে। পরে বলছে দিস কাস্টমার ওয়ার সার্ভ ইন জানুয়ারি। এই খরিদ্দারদের জানুয়ারি মাসে সেবা প্রদান করা হয়েছে। 7 জন কাস্টমার এসে করেছে কি 6 মাসের জন্য আগে 18,000 টাকা দিয়ে গেল, যে আপনারা আমাদের আগামী 6 মাস অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই 6 মাস কোনো একটা সেবার জন্য তারা আগেই টাকা দিয়ে গেছে।
তো প্রথমত কথা হচ্ছে যে আমরা যখন জানুয়ারিতে তাদের কাছ থেকে টাকাটা পাইলাম, এই টাকাটা কিন্তু আমরা অগ্রিম পাইলাম, কারণ খরিদ্দাররা পেইড করে গেছে আগামী 6 মাসের জন্য। এখন এই টাকা আমাদের আয় নাকি অগ্রিম আয়? এটা কিন্তু আমাদের আয় হয় নাই, এটা হচ্ছে কি অগ্রিম আয়। এটা সার্ভিস রেভিনিউ নয়, এটা হচ্ছে কি আর্নার্ড রেভিনিউ। কেন অগ্রিম আয় হবে? নিয়ম হলো যদি কোনো টাকা অগ্রিম নেওয়া হয়, কোনো কাজ করে দেয়া হবে এইরকম চুক্তিতে, কেউ যদি তোমাকে পেইড করে বা তুমি যদি পাও বা তোমার প্রতিষ্ঠান যদি পায়, যতক্ষণ পর্যন্ত ওই কাজটা সম্পন্ন করে দেয়া না হবে ততক্ষণ পর্যন্ত সেটাকে আয় বলা যাবে না। সেটা একটা অনুপার্জিত আয়, মানে দায়। ইচ্ছা কাজ না করে দিলে এই টাকা রিটার্ন দিতে হবে। তাহলে এখানে 6 মাসের জন্য টাকা দিয়েছে, আমরা এখানে বলেছে দিস কাস্টমার্স ওয়ার সার্ভড ইন জানুয়ারি, এই কাস্টমারদের শুধুমাত্র জানুয়ারি মাসে সেবা দেওয়া হয়েছে। তাহলে আমাদেরকে 6 মাসের মধ্যে জানুয়ারি মাসে 1 মাসের সেবা দেওয়া হয়েছে, এই অগ্রিম আয় থেকে 1 মাসেরটা আর্নার্ড রেভিনিউটা কি হবে? সার্ভিস রেভিনিউ হয়ে যাবে। সেটা আমরা অঙ্কে দেখব পরে। এরপরে বলেছে সানফ্লাওয়ার লিমিটেড রেন্ডার্ড আদার কাস্টমার, সানফ্লাওয়ার লিমিটেড আরও অন্যান্য খরিদ্দারদের সেবা দিয়েছে বাট আনবিল্ড, কিন্তু এখনও বিল করা হয়নি। আর জানুয়ারি 31, 2013 টোটাল টাকা 7,000। 31শে জানুয়ারি 2013 সালে মোট কত টাকা? 7,000 টাকা। অর্থাৎ ওই কাস্টমার ছাড়াও আরও অন্যান্য কাস্টমারকে 31 তারিখ পর্যন্ত সেবা দেওয়া হয়েছে, কিন্তু এখনও সেটা বিল করা হয়নি। তাহলে কোনো আয় বা কোনো ব্যয়ের বিল যদি করা না হয় তাহলে বুঝতে হবে সেটা বকেয়া আছে। তাহলে এখানে খরিদ্দারদের সেবা দেওয়া হয়েছে, সেটা বিল করা হয়নি, মানে টাকাটা এখনও পাওয়া যায় নাই। তাহলে এটা বকেয়া আয়। বকেয়া আয়ের জাবেদা আমরা দিব 12 সাল। দেখো 1 নম্বরে বলা ছিল প্রিপেড ইন্স্যুরেন্স ইজ অফ 2 ইয়ার পলিসি, বিমা 2 বছরের, তার মানে 24 মাসের। তাহলে আমরা অঙ্ক করছি কবে? জানুয়ারিতে। তাহলে আমরা যেহেতু জানুয়ারিতে অঙ্ক করছি, তার মানে এই যে অগ্রিম বিমা প্রিপেড ইন্স্যুরেন্স আছে, এখান থেকে 1 মাসেরটা কি হয়ে গেছে? আমাদের এক্সপায়ার্ড হয়ে গেছে। তাহলে অগ্রিম থেকে কি হলো? খরচ হলো। তাহলে অগ্রিম থেকে বিমা 1 মাসেরটা কি হলো? খরচ হলো। 24 মাসের ছিল অগ্রিম, আর সেখান থেকে 1 মাসেরটা খরচ হলো। তাহলে অগ্রিম থেকে যদি খরচ হয় তাহলে আমাদের জাবেদা কি হবে? সেই খরচকে তো ডেবিট করতেই হবে। দেখি তো আমাদের নমুনা জাবেদাটা কি লেখা ছিল, দেখো এই যে অগ্রিম থেকে ব্যয় হলে দ্যাট এক্সপেন্স ডেবিট, প্রিপেড দ্যাট এক্সপেন্স ক্রেডিট। তাহলে এইখানে বসবে কি? দ্যাটের জায়গায় বসবে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ক্রেডিট। তো ঠিক আছে, এই যে এখানে দেখো চলে আসছে জানুয়ারি 31 তারিখ, ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট 10,000 টাকা ছিল, 24 মাসের চাই 24 দ্বারা ভাগ করেছি, করে 1 দ্বারা গুণ করলে 1 মাসের কত টাকা? 417 টাকা চলে আসছে। প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট দিয়ে দিলাম আমরা। এটার ব্যাখ্যা লিখব ইন্স্যুরেন্স এক্সপেন্সেস অ্যাডজাস্টেড। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে 2 নম্বরে। দেখো বলেছে কি এখানে, দ্য নোটস পেয়েবল ইজ এ 6 মান্থ 10% নোটস ইস্যুড অন জানুয়ারি। নোটস পেয়েবলটা 6 মাসের, জানুয়ারির 1 তারিখে ইস্যু করা হয়েছে। তাহলে জানুয়ারি 1 থেকে 31 মানে 1 মাস চলে গেছে। তো এই নোটস পেয়েবলের উপরে 1 মাসের সুদ আমাদের কি হয়েছে? এখানে বকেয়া হয়েছে। 1 মাসের যে সুদটা বকেয়া হয়েছে সেই বকেয়া সুদের জাবেদা আমাদের কি করতে হবে? দিতে হবে। তাহলে বকেয়া সুদের জাবেদা দিব আমরা। কোনো খরচ যদি বকেয়া থাকে তাহলে সেটার জন্য জাবেদা কি হবে? কোনো ব্যয় বকেয়া থাকলে দ্যাট এক্সপেন্সেস ডেবিট, প্রিপেড দ্যাট এক্সপেন্সেস ডেবিট, আর দ্যাট এক্সপেন্স পেয়েবল ক্রেডিট। তাহলে দ্যাটের জায়গায় এখানে কি বসছে? ইন্টারেস্ট হবে। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স পেয়েবল ক্রেডিট। তো দেখো এখানে লিখেছি ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট 400 টাকা। এটা কেমনে আসছে? দেখো এখানে 40,000-এর 10% করা হয়েছে। এই যে নোটস পেয়েবল উপরে দেখা যাচ্ছে 40,000, তার 10% করলে পুরো বছরের ভাগ 12 × 1 করলে আসছে। 1 মাসে যেহেতু নিব, আর এটা 12 মাসের সুদের হার। এখন অনেকেই হয়তো একটা বিষয় ভাবে যে এখানে বলা ছিল 6 মান্থ নোটস, তাহলে আমি এখানে কেন 12 দ্বারা ভাগ করব, 6 দ্বারা ভাগ করব? না, আসলে এটা হলো নোটের মেয়াদ, 6 মাস পরে টাকা পরিশোধ করতে হবে। কিন্তু আমাদের নিয়মটা হচ্ছে যে সুদ যখন পরিশোধ করতে হয় সেটা ইয়ারলি পার্সেন্টেজের রেটে। তাহলে 10% কেটে যেটা আসছে এটা তো বাৎসরিক, তাহলে আমাকে 1 মাসের বের করতে গেলে অবশ্যই 12 দ্বারা ভাগ করতে হবে। এরপরে এটা লিখলাম ইন্টারেস্ট এক্সপেন্সেস অ্যাডজাস্টেড। এরপরে দেখো এটা একটু ইম্পর্টেন্স, 7 কাস্টমার পেইড ফর কোম্পানি 6 মান্থ সার্ভিস প্যাকেজ অফ টাকা 18,000 বিগিনিং ইন জানুয়ারি, দিস কাস্টমার আর সার্ভড ইন এপ্রিল। একটু আগে বুঝিয়েছি যে 7 জন কাস্টমার আগেই পরিশোধ করেছে 18,000 টাকা, আগামী 6 মাসে সেবা দিব এই কথা এই চুক্তিতে। এখন তাদের 1 মাসের সেবা দেওয়া হয়েছে। এই যে উপরে যে আনআর্নড রেভিনিউ আছে, তাহলে এই আনআর্নড রেভিনিউ না, এই আনআর্নড রেভিনিউ এখানে 18,000 টাকা, এর মধ্যে থেকে 1 মাসের সেবা দেওয়া হয়েছে। তার মানে অগ্রিম আয় থেকে 1 মাসেরটা কি হলো? আয় হলো। তো কোনো অগ্রিম আয় থেকে যদি আয় হয় তাহলে দেখো এই যে অগ্রিম আয় থেকে আয় হলে নিয়মটা হচ্ছে কি আমাদের আনআর্নড দ্যাট রেভিনিউ ডেবিট,
আর হচ্ছে কি এখানে দ্যাট রেভিনিউ ক্রেডিট। তাহলে আনআর্ন দ্যাটের জায়গায় এখানে বসবে আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এখন এখানে তাই বসবে এই যে আনআর্ন রেভিনিউ ডেবিট আর হচ্ছে সার্ভিস রেভিনিউ ক্রেডিট। টাকাটা কেমনে বসবে? এই 18,000কে 6 দ্বারা যদি ভাগ দেয়, যেহেতু 18,000 টাকা 6 মাসের, আর তাই 1 দ্বারা গুণ করলে 1 মাসেরটা চলে আসছে 3,000 টাকা। এরপরে দেখো বলতেছে কি, সানফ্লাওয়ার লিমিটেড রেন্ডার্ড আদার কাস্টমার্স বাট আনবিল্ড অন জানুয়ারি 31, টোটাল টাকা 7,000 অন্যান্য খরিদ্দারদের সেবা দেওয়া হয়েছে। তাহলে এইটা কি হচ্ছে, তোমার অন্যান্য খরিদ্দারদের যে সেবা দেওয়া হয়েছে 7,000 টাকা, এটা একটা আয়, এইটা হচ্ছে কি একটা বকেয়া আয়। কোনো আয় যদি বকেয়া থাকে তাহলে যাবে দ্যাট রিসিভেবল ডেবিট, দ্যাট রেভিনিউ ক্রেডিট। তাহলে দ্যাট রিসিভেবল মানে কি সার্ভিস রিসিভেবল ডেবিট, আর কি হবে সার্ভিস রেভিনিউটা ক্রেডিট হবে। এখানে আমরা লিখবো সার্ভিস রেভিনিউ অ্যাডজাস্টেড। আমাদের এখানে এই অঙ্কটা শেষ হয়ে গেল। আমরা এই যে এখানে দেখো বলাই ছিল যে প্রিপেয়ার অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি করতে হবে, এই অঙ্কটা আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা চলে যাব নেক্সট অঙ্কে। অঙ্ক নাম্বার 4, মিস্টার রাজা স্টার্টেড এ বিজনেস। মিস্টার রাজা একটা ব্যবসা আরম্ভ করেছে অন জুলাই 1, জুলাইয়ের 1 তারিখ 2017 সালে ইন দ্য নেম অফ রাজা মোবাইল সার্ভিস। রাজা মোবাইল সার্ভিস তার মানে একটা মোবাইলের মেরামতের দোকান। দ্য ব্যালেন্স অফ দিস ভেরিয়াস অ্যাকাউন্টস অন জুলাই 31 আর এস ফলোস। এইটার হিসাবের বিভিন্ন হিসাবের উদ্বৃত্তটা নিচে দেওয়া আছে। এখানে দেখো বলেছে প্রিপেইড ইন্স্যুরেন্স, অগ্রিম বিমা, অফিস ইকুইপমেন্ট, নোটস পেয়েবল, আর্নড রেভিনিউ, সার্ভিস রেভিনিউ, সাপ্লাইস, এই তথ্যগুলো রিয়ামিলের মধ্যে দেওয়া আছে। এরপরে বলছে অ্যানালাইসিস রিভিলস দ্য ফলোয়িং অ্যাডিশনাল ডাটা। হিসাব ব্যাখ্যা করে অতিরিক্ত তথ্যগুলো আছে। এখানে কি কি আছে? প্রিপেইড ইন্স্যুরেন্স ফর দ্য 2 ইয়ার, বিমা দেওয়া আছে 2 বছরের জন্য ফ্রম জুলাই 1, জুলাইয়ের 1 তারিখ 2017 থেকে। ওই একই আগেরটার মতোই, কিন্তু প্রিপেইড ইন্স্যুরেন্স আগেরটাতে ছিল 13,000, এটা জুলাইয়ের 1 তারিখে দিয়েছে। আমাদের অঙ্ক জুলাইয়ের 31 তারিখে করবো, তাহলে এখানে বিমা কিন্তু 1 মাসেরটা খরচ হয়ে গেছে। এরপরে বলছে ডিপ্রিসিয়েশন অফ অফিস ইকুইপমেন্ট টাকা 12,000 পার অ্যানাম। অফিস সরঞ্জামের অবচয় হয়েছে, তো আমরা অবচয়ের জাবেদা শিখবো। দ্য নোটস পেবল ইজ এ 10% 6 মান্থ নোট ইফেক্ট ফ্রম জুলাই 1, 2017। নোটস পেবলটা 6 মাস মেয়াদি, 10% সুদ, এটা জুলাইয়ের 1 তারিখ থেকে কার্যকর। দেখো আমরা অঙ্ক করছি জুলাইয়ের 31 তারিখে, আর এখানে ইস্যু করা হয়েছে জুলাইয়ের 1 তারিখে। তাহলে আমাদের অবশ্যই কিন্তু এখানে 1 মাসেরটা কি হয়ে গেছে, নোটস পেবলের সুদ বকেয়া হয়ে গেছে। আনআর্নড সার্ভিস রেভিনিউ ইজ ফর 6 মান্থ স্টার্টিং ফ্রম জুলাই 1, 2017। আনআর্নড সার্ভিস রেভিনিউ 6 মাসের, এটা জুলাইয়ের 1 তারিখে দেওয়া আছে। তাহলে জুলাইয়ের 1 তারিখে দেওয়া আছে, তাহলে অবশ্যই আমাদের এখানে কি হয়েছে, জুলাই 1 থেকে জুলাইয়ের 31 তারিখ, 6 মাসের মধ্যে 1 মাস যেহেতু চলে গেছে, তার মধ্যে থেকে 1 মাসেরটা আয় হয়ে গেছে। সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল, সেবা দেওয়া হয়েছে কিন্তু এখনো বিল পাওয়া যায়নি। অন জুলাই 31 আনইউজড সাপ্লাইস শোড টাকা 1,000। 31শে জুলাই দেখা যাচ্ছে সাপ্লাইস অব্যবহৃত আছে 1,000 টাকা। এখন বলছে দেখো রিকোয়ার্ড করণীয়, জার্নালাইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ অন জুলাই 31, 2017। এখানে বলছে সমন্বয় জাবেদা দাও 31শে জুলাই 2017 সালে। তো ঠিক আছে, আমরা সমন্বয় জাবেদা দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি সে ব্যবসাটা আরম্ভ করেছিল কবে, জুলাইয়ের 1 তারিখ 2017 সালে। আমাদের সমন্বয় জাবেদা দিতে বলছে জুলাইয়ের 31 তারিখ 2017 সাল। তাহলে আমাদের এখানে অ্যাকাউন্ট পিরিয়ডসটা কত, সময়টা হচ্ছে 1 মাসের কিন্তু। তো ঠিক আছে, আমরা এখানে দেখো ছক করব। মিস্টার রাজা অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিস, ডেট পার্টিকুলার্স, পিআর, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এগুলো লিখে নিয়েছি। তো ঠিক আছে, আমরা এখন 2017 তারিখ দিলাম। এরপরে দেখো 1 নম্বরে বলেছে এই যে উপরে প্রিপেইড ইন্স্যুরেন্স আছে 30,000, আর এখন বলছে এখানে নিচে প্রিপেইড ইন্স্যুরেন্স পেইড ফর 2 ইয়ার ইফেক্টিভ ফ্রম জুলাই 1, 2017। অগ্রিম বিমা 2 বছরের জন্য জুলাইয়ের 1 তারিখ দেওয়া আছে 2017 সালে। তাহলে আমাদের জুলাইয়ের 1 থেকে 31, 1 মাসেরটা খরচ হয়েছে, দেওয়া আছে 24 মাসের, 1 মাসের খরচ হয়েছে। তার মানে কি অগ্রিম থেকে খরচ হলে, অগ্রিম ব্যয় থেকে ব্যয় হলে, তাহলে আগেরটাতেই তো এই নিয়ম আমরা শিখে আসছি যে অগ্রিম থেকে ব্যয় হলে যাবে হয় দ্যাট এক্সপেন্স ডেবিট, প্রিপেড দ্যাট এক্সপেন্স ক্রেডিট। তাহলে ওইটা আর আমি দেখাইনি, এবার না দেখায় কি হবে, লিখেছি সরাসরি ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। এই 1250 টাকা এটা কিভাবে আসছে, এই 30,000কে 24 দ্বারা ভাগ দিয়ে 1 দ্বারা গুণ করে চলে আসছে এটা। এরপরে দেখো আবার 2 নম্বরে কি বলেছে, ডিপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট টাকা 12,000, অফিসের সরঞ্জামের উপরে অবচয় ধরতে হবে 12,000 টাকা। এই জায়গাতে আমাদের কোনো সম্পত্তির অবচয়ের জাবেদা ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস অ্যাসেট ডেবিট। তাহলে ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস অফিস ইকুইপমেন্ট ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অফিস ইকুইপমেন্ট ক্রেডিট। আসছে কত, 1,000। 1,000 টাকা কেন, আমাদের কিন্তু এইটা দেওয়া আছে সমাধানে আমরা দেখে আসছি, কোশ্চেনে দেখে আসছি 12,000 টাকা পিএ মানে পার অ্যানাম, প্রতি বছরে 12,000 হয়। 1 মাসের অঙ্ক, তাহলে 1 মাসের অবচয় কত সেটা আসলো। ব্যাখ্যা ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস অ্যাডজাস্টেড, আমি একটু সংক্ষেপে লিখেছি জায়গার অভাবের জন্য।
এরপরে দেখো 3 নম্বরে বলেছে দ্য নোটস পেয়েবল ইজ 10% 6 মান্থ নোট ইফেক্টিভ ফ্রম জুলাই 1। নোটস পেয়েবলটা 6 মাস মেয়াদি 10% সুদের হার কার্যকরী জুলাইয়ের 1 থেকে। তাহলে জুলাইয়ের 1 থেকে জুলাইয়ের 31 তারিখ মাত্র 1 মাস গেছে, আমাদের নোটস পেয়েবলের 1 মাসের সুদ কি হয়েছে এখানে বকেয়া হয়েছে। তাহলে আমরা এখানে লিখব বকেয়া ব্যয়ের জাবেদা দ্যাট এক্সপেন্স ডেবিট দ্যাটস পেয়েবল ক্রেডিট হয়, তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। তাহলে এখানে নোটস পেয়েবল আমার দেওয়া আছে কত 2 লাখ, 2 লাখে 10% করে এটাকে 12 দ্বারা ভাগ দিয়েছি, দিলে 1 মাসেরটা চলে আসছে। ব্যাখ্যা লিখলাম ইন্টারেস্ট এক্সপেন্সেস অ্যাডজাস্টেড বা ইন্টারেস্ট পেয়েবল অ্যাডজাস্টেড। এর পরবর্তীতে এই অংশগুলো কিন্তু তোমাদের উঠানোর দরকার নেই, জাস্ট ছকের ভিতরে কাটটা উঠাবা। পরবর্তীতে দেখো বলছে আনআর্নড রেভিনিউ ইজ ফর 6 মান্থ স্টার্টিং ফ্রম জুলাই 1, 2017। আনআর্নড রেভিনিউ জুলাইয়ের 1 তারিখে 6 মাসের জন্য আছে। তাহলে জুলাই মাস চলে গেছে, তাহলে এই আনআর্নড রেভিনিউ যে 42,000 টাকা আছে এইটা 6 মাসের দেয়া আছে, তাহলে 1 মাস চলে গেছে, তাহলে 1 মাসেরটা কি আর আনআর্নড রেভিনিউ আছে না সার্ভিস রেভিনিউ হয়ে গেছে? সার্ভিস রেভিনিউ হয়েছে। তাহলে অগ্রিম আয় থেকে যদি আয় হয়, আগের অঙ্কে দেখেছি আমরা কি হয়, আনআর্নড দ্যাট রেভিনিউ ডেবিট হয়, তাহলে আনআর্নড রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। 42,000-কে 6 দ্বারা ভাগ দিয়ে 1 দ্বারা গুণ করলেই চলে আসবে আমাদের। এর পরবর্তীতে সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল, সেবা দেওয়া হয়েছে কিন্তু বিল পাওয়া যায়নি, তার মানে এই আয়টা আমাদের কি আছে বকেয়া আছে। তাহলে কোনো খরচ বকেয়া থাকলে যার জাবেদা কি হয় দ্যাট রিসিভেবল ডেবিট দ্যাট রেভিনিউ ক্রেডিট। এখানে দ্যাটের জায়গায় বসবে সার্ভিস রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ব্যাখ্যা সার্ভিস রিসিভেবল অবলিক সার্ভিস রেভিনিউ অ্যাডজাস্টেড। আনইউজড সাপ্লাই শোর টাকা কত বলছে এখানে 1000। আচ্ছা, এখানে বলছে জুলাইয়ের 31 তারিখে আনইউজড সাপ্লাইজ 1000, আর এই জায়গায় বলা আছে সাপ্লাইজ 10,000। তাহলে প্রথমে ছিল 10,000, এখন বলছে কত 1000, তার মানে আমাদের মাঝখানে 9,000 সাপ্লাইজ এক্সপায়ার্ড হয়ে গেছে, ব্যবহার হয়েছে। তাহলে সাপ্লাইজ কোনো এক্সপেন্স হলে জাবেদা হয় সাপ্লাইজ এক্সপেন্সেস ডেবিট আর সাপ্লাইজ ক্রেডিট। ব্যাখ্যা লিখবো সাপ্লাইজ এক্সপেন্সেস অ্যাডজাস্টেড। তো আল্লাহ হাফেজ।